আমরা হলাম আমাদের স্ব স্ব ভাগ্য বিধাতা। সেই পরম পিতা বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শের অনুচরণে পুনতি জানিয়ে আজকের এই মহতী যে আয়োজন বর্ষবরণ উৎসব, সেই বর্ষবরণ উৎসবের যিনি প্রধান উদ্যোক্তা মাননীয় সভাপতি ঋত্বিক বিভাসচন্দ্র অধিকারী মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন বরেণ্য ঋত্বিক মণ্ডলী, দাদারা, কলানিয়া মায়েরা এবং যারা এই মাইক্রোফোন বাহিত হয়ে শুনছেন, সবাইকে আমার বিনীত শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। আমরা কালের নিয়মে একটা বছর পেরিয়ে আবার নতুন বছরকে বরণ করে নিলাম। তার ভিতরে অনেক বেদনা, সাথে একটা পীড়া দিচ্ছে। যেখানে দাঁড়িয়ে আমরা এই পরম পিতার কথা, মিলনের কথা, সকলকে বরণ করে নেবার কথা বলছি, আর সেই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা কিছুটা বিচ্ছিন্ন হয়েছে, ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, কারণ আমাদের এখানে কিছু অশান্তি হয়েছে এইসব অঞ্চলে, যেটা ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছেন মাননীয় বিভাসচন্দ্র অধিকারী মহোদয়। তথাপি এই যে মানুষে মানুষে হানাহানি, সবটা কিন্তু ধর্মকে না বোঝার জন্য। ধর্মকে না বোঝার জন্য যে এই হানাহানিটা চলছে, এটা তো আমাদের কাম্য নয়। আর এই যে জিনিসটা চলছে, কিছু লোক, অজান লোক, তারা করে কি তাদের নবী, তাদের পয়গম্বর, অবতার পুরুষ, তাদের যে শান্তির বার্তা, মিলনের বার্তা সঠিকভাবে পরিবেশন না করে এক অহংকারকে কেন্দ্র করে না বোঝার জন্য একটা অশান্তি ছড়িয়ে পড়ে, এই একটা হানাহানির সৃষ্টি হচ্ছে। এটা কখনোই কোনো কাম্য না। শুধু আজকের দিনে দাঁড়িয়ে নয়, ইতিপূর্বে ঠাকুর অনুকূলচন্দ্রের যে আদর্শ, তিনি সকলের কাছে মিলনের একটা আদর্শ উপস্থাপনা করে গেছেন, সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে সাম্প্রদায়িক মতবাদটাকে তিনি একেবারে নিশ্চিহ্ন করে প্রকৃত ধর্মকে প্রতিষ্ঠা করে গেছেন। তার দৃষ্টান্ত দেখা গেছে। এখানে কোন হযরত রাসূলের ভক্ত যখন এসছেন, তাকে কিন্তু হযরত রাসূলের প্রকৃত কথা বলেছেন। কার কাছে? ওই খলিলুর রহমান, তিনি এসছেন, তাকে হযরত রাসূলের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, মিলনের কথা বলেছেন। কোন এই হিন্দু ধর্ম, মুসলমান কোন ধর্মের কথা বলেননি, একটা বিশুদ্ধ জীবনবাদের কথা বলেছেন। আবার কোন যদি খ্রিস্টীয় ভক্ত, যীশু খ্রিস্টের কোন ভক্ত যখন এসছেন, সেই সুদূর আমেরিকা থেকে যারা এসছিলেন, স্পেন্সার সাহেব, হাউজারম্যান সাহেব, তাদের ওই খ্রিস্ট ভক্তের কথা বলেছেন, যীশু খ্রিস্টকে তুলে ধরেছেন, তার কথা বলেছেন। এবং সকলে তারা ওই যে যার তার যে প্রাণের দেবতা, এই বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে খুঁজে পেয়ে দেখা গেছে, তারা তাকে জীবনের এক সর্বস্ব করে সারা জীবন ওই পরম পিতার পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে জীবনটাকে অতিবাহিত করে গেছেন। এগুলো ইতিহাস, মিলনের ইতিহাস। একটা সময় দেখা গেছে, যখনই ওই পাবনাতে হিন্দু আর মুসলমানের মধ্যে যখন একটা বিচ্ছেদ শুরু হয়েছিল, একটা বিদ্বেষ শুরু হয়েছিল, তখন ঠাকুর নিজে ওই মুসলিম লীগ নেতাদের ডেকে বললেন, আপনারা বিশুদ্ধ কোরআন পড়ুন। উনি আরবি ভাষার কোরআন আনালেন,
কোরআন আনিয়ে বোঝালেন, মিটিং করলেন, আলোচনা করলেন, বলে ইসলাম তো শান্তির কথা, এখানে বিচ্ছেদের কথা, বিদ্বেষের কথা কোথায় আছে? এখানে কোথায় আছে? সামান্যতম হযরত রাসূল তিনি মাছ মাংস পেঁয়াজ রসুন কোনোদিনও কিছু খান। তিনি এমন বলে গেছেন যে ওই পেঁয়াজ রসুনের মতো দুটো শস্য খেয়েও, মাছ মাংস তো অনেক দূরের কথা, পেঁয়াজ রসুনের মতো দুটো শস্য খেয়েও এই নামাজের জন্য তোমরা কখনো ওই মসজিদের সমীপবর্তী হবে না। হিন্দু মতবাদ নেই। এই যে মিলন, তিনি তার জন্য তাদের নিয়ে করে এমন একটা অবস্থা করেছিলেন, শান্তির একটা বাতাবরণ সৃষ্টি করেছিলেন। সেখানে যত অজান জিনিস, যেসব ভুল জিনিসগুলো চলছে, সে জিনিসগুলিকে অপসারণ করেছিলেন সবাইকে প্রকৃত ইসলামে প্রতিষ্ঠা করার জন্য। ঠাকুর বলছেন, আমি অনুকূল চন্দ্র চক্রবর্তী হয়ে আমি কেন হযরত রাসূলকে আরাধনা করতে পারবো না? আমি কেন নামাজ পড়তে পারবো না? কিন্তু সেটা করতে গেলে আমার নামটা পরিবর্তন করতে হবে কেন? এই যে এই ধরনের কনভার্সন ধর্মে কোথাও নেই। যখন যে নবী আসে সেই নবীকে বরণ করে নেওয়াই তো ধর্ম, মানে বর্তমানকে স্বীকার করে নেওয়াই ধর্ম। আর সেটাকে যারা অস্বীকার করে তাকে বলা হয়েছে কাফের বা কুফর। এখানে বিদ্বেষের কথা কোথাও নেই। তাহলে আমরা না বলে, আমরা যদি এমন 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 বিকৃত শিক্ষা দিয়ে যদি বলা হয় আমাদের এইভাবে বিদ্বেষ করে 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 আমার ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, আমার হিন্দুত্বকে প্রতিষ্ঠা করতে হবে, আমার খ্রিস্টানত্বকে প্রতিষ্ঠা করতে হবে, কই নবী মহাপুরুষ কখনো এ কথা কখনো বলেননি। ঠাকুর অনুকূল চন্দ্র তার জীবদ্দশায় তিনি দেখলেন, যখন এই মিলন মেলা করলেন, নিজেই নবীদের সমস্ত বার্তা, যত হাদিস আছে, কোরআন আছে, যা কিছু যত অনুবাদের জিনিসগুলো করা আছে, আসল জিনিসগুলো আরবি শেখালেন। সেখানে আরবি শেখালেন, মৌলানাদের আপনি শিখিয়ে সেখান থেকে সমস্ত সম্পদ সংরক্ষিত করে ইসলাম প্রসঙ্গে একটা বার্তা দিলেন, একটা পুস্তক প্রণয়ন করলেন, যেটা এখানে পাঠ করা হলো। সেখানে মিলনের কথা। তথাপিও খুব দুঃখ লাগে, আমরা যখন এই ধর্মের নামে মানুষে হিংসা করি। হযরত রাসূল বলছেন, এমনকি যদি কোনো হাফসি কৃতদাস হয়, তোমরা তার উপরে অত্যাচার করবে না। তার যদি কোনো উপাসনালয় থাকে, তাকে তোমরা রক্ষা করবে। সে যেন বুঝতে না পারে তোমরা তার প্রতি এতটুকু বিদ্বেষ পোষণ করছো। তা সত্য এই ধর্মের নামে, ইসলাম প্রতিষ্ঠার নামে আমরা যা দেখছি সেটা কিন্তু কিছুতেই কাম্য নয়। আজকে হযরত রাসূলের প্রেমী যারা আছেন, তাদের কাছে বিনীত নিবেদন, আমাদের গন্তব্য সকলেরই কিন্তু ঈশ্বর প্রাপ্তি। সে নবীর কাছে যাওয়া, পুরুষোত্তমের কাছে যাওয়া, যাকে ঈশ্বর প্রাপ্তি বলা হয়েছে। আর সেখানে যেতে গেলে কি করতে হবে? আমার যে প্রবৃত্তি আছে, আমার সেই প্রবৃত্তির মধ্যে যে শয়তান আছে, ঠাকুর বলছেন সত্তাহিংস শয়তান, আর সেই শয়তানকে কি করতে হবে? ওই ডেভিল যে আছে, ডিভাইনে পরিবর্তিত করতে হবে। অর্থাৎ একজন প্রত্যেককে আমাদের নবী হয়ে যেতে হবে, আর সত্তা প্রেমী হতে হবে। আর এইটা আমাদের যখন হবে, তখনই আমি আওয়াজে নূর, ওই খোদার নূর জানতে পারবো, বুঝতে পারবো। আর সেটা যতক্ষণ না হবে, আমরা প্রতিটি প্রাণকে ভালোবাসতে যতক্ষণ না পারবো, ওই খোদার নূর জানতে পারবো না, আমরা ঈশ্বর প্রাপ্তির গন্তব্যে পৌঁছতে পারবো না। কোথাও সে কথা বলা নেই। তার জন্য ঠাকুর দেখা যাচ্ছে আমাদের এই রক্ষা করার জন্য একটা সময় 1946-এ রাজাবাজারে দাঙ্গা হয়েছিল, নোয়াখালীতে দাঙ্গা হয়েছিল। প্রতিটি সৎসঙ্গীর যারা নাম, তারা বলছেন যজন যজন দৃষ্টিবিধি সস্তরি সদাচার, এটা প্রতিপালন করে চলো সকলে। আর দেখা গেছে সেটা করার মাধ্যমে তারাই, আর সমস্ত যত নবী আছে, সেই নবীর বর্তমান পুরুষোত্তম বর্তমান যে রূপ, সেই রূপকে যখন আমরা গ্রহণ করে
আর ধর্মের ভিতরে সেই জন্য বলছে ওই পূর্ব ঋষিদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তাকে স্বীকার করো যিনি তাকে জানেন। আর আবার বলছেন কারণ ওই পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। এই নতুন নবী যখন আসে তার আরাধনা করে দেখা গেছে ওই আমাদের এক বর্তমান পুরুষোত্তম দাঁড়িয়েছে। আর সেই সাধনার মাধ্যমে তখন আমি যে অবস্থায় আছি, আমার এই দেহ কেউ যদি আঘাত করে, কেউ যদি হিংসা করে, তার ভিতরে থেকেও আমার ভিতরে যে নবী রয়েছে, আমার ভিতরে যে পরমাত্মিক সত্তা রয়েছে, আমি তার আরাধনায় নিযুক্ত থেকে ওই ঠাকুর বলছেন সেখানে তৃষ্ণার একান্ত নির্বাণ মহাচেতন সমুত্থান, সেই আরাধনার মধ্যে থেকে আমি নিজের পরমাত্মিক শক্তিকে কেন্দ্র করে এই জীবনটাকে, জীবাত্মাটাকে পরমাত্মায় বিলীন করে দিতে পারবো। আজকে এত হিংসার জন্য আধা সামরিক বাহিনী নেমেছে, পুলিশ আছে, সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু মানুষের মন থেকে যে হিংসাকে দূরীভূত করা যায়নি। এর জন্য অনেক চিন্তা করছে আমাদের সমাজতন্ত্রবিদেরা, চিন্তা করছে, ভাবনা করছে এত হিংসা কেন, হিংসা হবে কেন ধর্মের নামে, আর ধর্মের নামে হিংসাশ্রয়ী কেন? এর একটা ব্যবস্থা ঠাকুর অনুকূলচন্দ্র দিলেন। একটা বাড়ির মাধ্যমে বললেন হিংসা আসে কখন? মানুষ যখন অহংকারে আসক্ত হয়ে পড়ে, নিজেকে মনে করে আমি বিশাল কিছু, কেউ কেটা, এই অহংকার আসক্তি এনে দেয়। আর আসক্তি আনে কি? স্বার্থ বুদ্ধি আনে কাম থেকে ক্রোধ, আর ক্রোধ থেকে আনে হিংসা। আর তার বিপরীতে ঠাকুর বলছে ভক্তি এনে দেয় জ্ঞান, ভক্তি এনে দেয় জ্ঞান। ওই যখন ওই নবী আসেন, পুরুষোত্তম মাসে তাকে দীক্ষা প্রাপ্ত যখন হয়, তখন কি হয়? সাথে নিরবিচ্ছিন্ন সংযুক্ত থাকার চেষ্টা। আমাদের যে সাধনা, যে নাম সকনাম দিয়েছে, সে সকনামের জন্য তার সাথে যোগযুক্ত সাধনার চেষ্টা, এই হচ্ছে ভক্তি। তখন জ্ঞান হয়। আর সেই জ্ঞান হলে কি হয়? সর্বভূতে আত্মবোধের চেষ্টা, সর্বভূতে আত্মবোধ হয়। সকলকে মনে হয় আত্মবাদ সর্বভূতেষু, নিজের মতো করে সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে, সবাইকে মনে করে ওই হচ্ছে যে সবাই হচ্ছে সেই নবীর সন্তান মনে হয়। আমরা এখানেও বললাম, প্রার্থনায় বললাম যে যেখানে যেমন ভাবে যে অবতারের দীক্ষা গ্রহণ করেছেন, আমরা তাদের সবাইকে প্রণাম জানিয়েছি। আর এই জন্য হচ্ছে এটাই ভালোবাসা, সর্বভূতে আত্মবোধ হয়। আর সর্বভূতে আত্মবোধ হলে আছে অহিংসা, আর অহিংসাতে আসে প্রেম। আর সেই প্রেমের পূজারী বর্তমান পুরুষোত্তম সমগ্র এই অধর্ম হিংসাকে নাশ করার জন্য যে ব্যবস্থা দিয়েছেন, তার উপরে দাঁড়িয়ে আমরা যদি এখনো হিংসা দূর করে শান্তিকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এই সভ্যতা কিন্তু কেঁদে বেড়াবে। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যার জন্য আজকে একটা যে প্রকৃত মুসলমান মানুষ হতে পারে, সেই সাধনা কিভাবে করবে সেটা আমাদের শেখাতে হবে। তাই ঠাকুর বলছেন একজন প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলমান, প্রকৃত বৌদ্ধ, প্রকৃত খ্রিস্টান, তাদের মধ্যে কোনো প্রভেদ নেই। তারা সবাইকে জীবন প্রিয়াসী, সবাই ঈশ্বর প্রিয়াসী, সবাই জীবনকে ভালোবাসে, কে কাউকে হিংসা করতে পারে না। আজকে আমি কোরআন পড়তে পারবো না কেন? আমি হিন্দু হয়ে কোরআন পড়তে পারবো না কেন? আর একজন মুসলমান হয়ে গীতা পড়তে পারবে না কেন? এই বিভেদ থাকবে কেন? থাকবে না। সবাই জীবন পিয়াসী। আমাদের এই সত্তা ধর্মী, সত্তা পিয়াসী, যা সত্তা পোষণী সব কিছুই যদি আমি খাই, আমি যদি নিরামিষ খাই, একজন মুসলিম তারও কিন্তু নিরামিষ খাওয়ারই কথা। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন হযরত রাসূল কখনো খাননি। তিনি রুটি আর খেজুর খেতেন। এই যে খাদ্য বিকৃত ধারা কিভাবে প্রচলিত হয়েছে আমরা জানি না। হিন্দু ধর্মও নেই কোথাও। হিন্দু ধর্ম বলছে যে মাছ খায়, যে রাধে, যে পরিবেশন করে, সে সকলে সমান দোষী। এরকম কথা কোথাও নেই, কোনো ধর্মে নেই, কেউ দেখাতে পারবেন না, কোনো বিজ্ঞানে নেই। তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে আমাদের প্রবৃত্তি। আমরা সেই প্রবৃত্তি পোষণ থেকে মুক্ত হয়ে সত্তার পথে আরাধনা করব। আর পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই
সাধনা দিয়েছেন, সেটা নিয়ে আমরা পরম রাষ্ট্রিক সমবায়ের পথে এগিয়ে যাব। এই প্রার্থনা সকলের কাছে জানিয়ে আমরা যেন শান্তির পথে সবাইকে প্রতিষ্ঠা করতে পারি, সবাইকে একত্রিত হয়ে সেই পরম রাষ্ট্রিক সমবায় ঈশ্বরের পথে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সবাই শান্তি প্রতিষ্ঠা করার জন্য যার যার অন্তর্দেবতা ইষ্ট দেবতা তার স্মরণ দিয়ে মিলিত হয়ে সব মানব সভ্যতাকে আমরা রক্ষা করব, এই প্রতিজ্ঞা আজকে নিতে হবে এই নতুন বছরের নতুন দিনে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।